এই মানে রাস্তাঘাটে যেমন ফালতু লোক আছে, ভালো লোক আছে, বুঝছেন? মানে কি সুন্দর একটা কাজ করছে উনি সুন্দর করে আমাদের একটু সাইড করে দিছে, যাতে করে আমরা একটু বেরিয়ে দিতে পারি। হ্যাঁ, যাচ্ছে। ঢাকা শহরে ইদানিং রাতের বেলা বেরোলে খেলে গ্যাঞ্জামই দেখা যায়। মানে ইদানিং ঢাকা ভার্সিটির উচিত কি, মানে বহিরাগতদের জন্য বন্ধ করে দেওয়া উচিত। মানে কি বলবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সজল নূর ফ্রম নূরস ডায়েরি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক দিন পরে সুস্বাগতম। তো আজকের ভিডিওটা আসলে তেমন কিছুই না, দিনে সময় পাচ্ছি না, আর অনেক দিন পরে ভিডিও আবার শুরু করলাম। ফুয়েলটা রিচার্জ করে আসি, তো দিনে যেহেতু সময় পাচ্ছি না, এই জন্য রাতে বের হলাম। তো মনে করলাম যে যেহেতু ফুয়েল নিতে যাচ্ছি, আপনাদের সাথে একটু কথা বলি। তো আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরেও একটু সব মিলে একটু চাপের ভিতরে আছি, তো সমস্যা নাই। এই চাপ নিয়েই তো আসলে জীবনে চাপ থাকবে, এটা খুবই স্বাভাবিক। এইভাবে করে জীবন চলতেছে। ও তেল নিতে মূলত যাচ্ছি ট্রাস্টে। আমি আগে সবসময় তেল নিতাম হলো ওই আসাদ গেটের তালুকদার থেকে, সবসময় নিতাম মোটামুটি। এছাড়া এসপি থেকে নিতাম, এদের তেল খুব ভালো। আমি যতবারই নিছি মোটামুটি খারাপ পাই নাই। তালুকদারের তেলটাও ভালো ছিল। তো এখন এই নতুন এই যে হর্নেট 2.0 নেওয়ার পর থেকে আমি ট্রাস্টের দিকে যাচ্ছি, কারণ ওই পাশটা এখন একটু কম যাওয়া হচ্ছে, মানে আসাদ গেটের দিকে একটু কম যাওয়া হয়, তো বেশি যাওয়া হয় মূলত এখন এই পাশটায়। এই জন্য এই পাশ থেকে তেলটা নিই। তবে আমার ইচ্ছা আছে যে আমি মহাখালী ক্লিন থেকে কয়েকবার তেল নিয়ে দেখবো ঢাকা শহরের তেলের যে অবস্থা। তো এই জন্য আর কি আপাতত ট্রাস্ট দিয়ে, এটা খারাপ না, চলতেছে। তবে মহাখালী ক্লিন থেকে নেওয়ার ইচ্ছা, ওদের তেল নাকি ভালো শুনছি। তো ভিডিও শুরু করার পর থেকে আসলে দিনে ভিডিও করতেই পারলাম না, সব রাতেই ভিডিও করতেছে। মানে দিনে খুব একটা সময় পাইতেছি না, আর মানে সময় পাইতেছি না বলতে সময় বের করা যায়, বাট আমার কাজটাদের কারণে আমি দিনের বেলা একটু সময়টা কম বের করতেছি আর কি। ইনশাল্লাহ সামনে হয়তো ছোটোখাটো একটা শর্ট রাইড দেবো এইখানে ইনশাল্লাহ, সুন্দর করে ঠিক আগের মতন। মানে আমার তো আসলে খুব বেশি অডিয়েন্স নাই, তো যে কয়জনই আমাকে টুকটাক চিনেন, আগের মতন ভিডিও করার ইচ্ছা যে এবার আগের মতন করে ভিডিও করব, এবং আশা করা যায় আমি এবার কন্টিনিউ করতে পারবো, অতটুকু আমার ইচ্ছা আছে। এবং অতটুকু আমি মোটামুটি নিশ্চিত এবার যে এটা যেইভাবেই হোক এবার একটু নিজের মেমোরিগুলোকে একটু আর্কাইভে ঠিকঠাক করে রাখবো। কারণ খুব ছোট জীবন, তো কখন কি হয়ে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য মেমোরিগুলো একটু রেখে দিচ্ছি, যাতে মেমোরি আর্কাইভটা সুন্দর হয়। আর রাতের বেলা খুব ভাল লাগতেছে, রাতের বেলার আবহাওয়াটা খুবই মানে আমার পছন্দের। তো ইদানিং আসলে রাতের বেলা বের হওয়া একটু রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, তো এই জন্য আসলে আমি আগের মতন রাতের বেলা বেরও হই না, আর বের হইতে একটু ভয়ই লাগে। তো ভয় কেন লাগে এটা তো মোটামুটি যারা বাংলাদেশে আছেন সবাই মোটামুটি জানেন কেন ভয় লাগে। তো আমারও সেম অবস্থা। তো যেটাই হোক, এখন আসি হলো আগারগা থেকে এই বাইপাস দিয়ে ঢুকলাম। এই বাইপাস দিয়ে মোটামুটি এখান দিয়ে মহাখালী বের হওয়া যায়, ক্যান্টনমেন্টে বের হওয়া যায়। এইটা আমার খুব পছন্দের একটা রাস্তা। তো এই রোডটা আমার খুব পছন্দের আর কি, ভালো লাগে। ফাঁকা থাকে তো ম্যাক্সিমাম টাইম, এই জন্য বেশি ভালো লাগে। তো বুঝেনি তো, ফাঁকা রাস্তায় একটা আলাদা ফিল থাকে, ওই হয়েছে অবস্থা আর কি। তো এই হয়েছে অবস্থা। আর অনেক দিন পরে মনে হয় বাইক বের করছে এমন লাগতেছে। বাইক টুকটাক চালানো হয় প্রয়োজন ছাড়া, আসলে আমার তেমন বেশি বাইক চালানো হয়। আর ইদানিং ট্যুর দিতেছি, আশা করা যায় সামনে ভবিষ্যতে আরও ট্যুর দিব, ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়। তেল নেওয়ার পরে দেখি আশেপাশে কোনো জায়গায় যাওয়া যায় কি না। আমি সারাদিন কাজ করলাম, কাজ করার পর এখন মোটামুটি মাথা একদম জ্যাম হয়ে আছে। তো মাথাটা একটু ক্লিয়ার করা দরকার, মাথাটা ক্লিয়ার করলে আশা করি একটু ভাল লাগবে। অলমোস্ট ট্রাস্টের কাছাকাছি চলে আসছি, ট্রাস্ট ফিলিং স্টেশন। এটা কিন্তু ক্যান্টনমেন্টের আন্ডারেই, মানে ক্যান্টনমেন্টের মাধ্যমে এই জিনিসটা তৈরি, ওরাই সরাসরি এটা রক্ষণাবেক্ষণ করতেছে। ট্রাস্টের তেল খারাপ না, ভালো। তবে এই জায়গায় সব সময় ভিড় থাকে। আমি ওভারঅল যতদিন পর্যন্ত আসছি, মানে এমন দিন বাদ নাই সেই সময়টা আমি ফ্রি, মানে কি বলবো, বিজি পাই নাই, সবসময় মোটামুটি পাইছি। ও মা, এটা আবার নতুন সিস্টেম করছে কোন পাশ দিয়ে? নতুন কাহিনী ওই পাশ দিয়ে করছে, হয়তো এই পাশে রাশ হয়ে যায় বেশি, এই কারণে করছে। এটাও খারাপ না, এটা ভালো সিস্টেম। ওরা ওদের চাপটা কমাইছে আর কি, এটা ভালো জিনিস।
খারাপ না। একটা লাইন হয়ে গেছে নাকি, না দুইটা লাইন? এই জায়গায় মোটামুটি সবসময় লোকজন থাকেই। তেল নেওয়ার সময় লাগে মারামারি। কত যায় আমার একটু কোয়েন তো, কত যায় কোয়েন আমার একটু, মাইলেজ হিসাব করুন না, কয় লিটার যায় আর কি, এটা কোয়েন। চলবো চলবো চলবো। দেন কত দূর গেছে, কয় লিটার গেছে নেন। মাইসে চিল্লায়, তাড়াতাড়ি করেন। কত হয়েছে টোটাল? বাপরে বাপ, মানুষজন পাগল হয়ে গেছে। আরে ভাই তাড়াতাড়ি যেতে হবে, আমি তো চলে যাব। মাইলেজ এবার খুব একটা ভালো পাই নাই। তো তেল নেওয়া শেষ, এখন একটু আশপাশ দিয়ে চালাবো। দেখি একটু টিএসসি যাই, চাটা খাই। চাটা খাওয়ার পরে বাসা চলে যাব। দেখি এই ট্রাক মামা একটু রাস্তা দিছে যাওয়ার, খুব ভালো 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 লোক, ভালো লাগছে অনেক। ধন্যবাদ ভাই, জায়গা একটু বানায় দিলেন। এই মানে রাস্তাঘাটে যেমন ফালতু লোক আছে, ভালো লোক আছে, বুঝছেন? মানে কি সুন্দর একটা কাজ করছে উনি সুন্দর করে আমাদের একটু সাইড করে দিছে, যাতে করে আমরা একটু বেরিয়ে দিতে পারি। আমি রাস্তা ভুল করে ফেলেছি এবং আবার ব্যাক করতেছি। আমি একটু রাস্তাঘাট কম চিনি, এখনও রাস্তাঘাট অনেক কম চিনি। বেসিক, একদম বেসিক। এখানে একটি জায়গায় বাইকটা রাখবো, রিল্যাক্সে বসবো। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ঢাকা শহরে ইদানিং রাতের বেলা বেরোলে খেলে গ্যাঞ্জামি দেখা যায়। কী হয়েছে কিছুই বুঝলাম না। আমরা এমনি চলে দিতেছিলাম, মানে ইদানিং ঢাকা ভার্সিটির উচিত কি, মানে বহিরাগতদের জন্য বন্ধ করে দেওয়া উচিত। মানে কি বলবো, মাঝে মাঝে খুব অপমানিত লাগে। এটা তো একটা রাস্তাঘাট যেহেতু বানা রাখছে, এদিকে তো আশা লাগে। কি বলবো, কিছু বলার নেই আসলে। আর এই হাঁটুর বয়সী পোলাপানগুলোর যে ব্যবহার। কোন দিকে ভাই? ভাই কি অবস্থা আপনাদের? ভালো। এদিকে তাকান। হ্যাঁ জায়গা আমাদের আড্ডাবাজি শেষ। হ্যাঁ ভাই, আচ্ছা। এই স্পিড ব্রেকারে আমি মোটামুটি প্রায় সময় পড়ি। ঢাকা শহরের স্পিড ব্রেকারগুলো দেখাই যায় না, একটু রং টং করে রাখবে তাহলে না দেখা যায়। এখন রাত্রে বাজে অলমোস্ট 1টা, অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি। এখন আছি তালতলা। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও করার জন্য ইচ্ছা আছে আর কি। দেখা যাক এখন বাকিটা আল্লাহ ভরসা, করতে পারি কি না। মানে ইচ্ছা আছে যে ভালো ভালো কিছু জায়গায় ট্যুর দিব, প্লাস সেই ট্যুরগুলো আপনাদেরকেও দেখাবো। তো এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আশা করি আপনাদেরকে ভালো একটা আউটপুট দিতে পারবো।